ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবু আসনাদ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে আমরা কথা বলবো স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে। তো এখন আপনাদের মনে অনেক কোয়েশ্চেন আসতে পারে যে হাঙ্গেরিতে টিউশন ফিস কেমন, প্লাস পড়াশোনার সুবিধা অসুবিধা, প্লাস পার্ট টাইম জব ফ্যাসিলিটিস এবং সর্বশেষ যে সিটিজেনশিপ কিভাবে পাবো। তো এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশনমূলক হতে যাচ্ছে। সো ভিডিওটা সবাই স্কিপ না করে আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই হাঙ্গেরিতে পড়ার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। তো সুবিধার কথা বলতে গেলে প্রথমে আমাকে বলতে হয় যে হাঙ্গেরি একটি সেনজেন কান্ট্রি। তো সেনজেন কান্ট্রি হওয়ায় হাঙ্গেরির রেসিডেন্স পারমিট নিয়ে আপনি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে ইজিলি ট্রাভেল করতে পারবেন এবং মুভ করতে পারবেন। তো আপনারা যারা ইউরোপে বা ইউরোপের অন্য সেনজেন কান্ট্রিতে যাওয়ার চিন্তাভাবনা করছেন, তো আপনাদের জন্য হাঙ্গেরি একটি গুড চয়েস হতে পারে। এখন আসি সেকেন্ড সুবিধার কথা। তো সেকেন্ড নাম্বারের যে কথাটা বলব সেটা স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল। সেটা হচ্ছে লো টিউশন ফিস। তো অন্যান্য সেনজেন কান্ট্রির তুলনায় হাঙ্গেরিতে কিন্তু টিউশন ফিস তুলনামূলকভাবে অনেক কম। হাঙ্গেরিতে পার ইয়ার টিউশন ফিস ৪,০০০ থেকে ৬,০০০ ইউরো হয়ে থাকে। তো আপনি ধরে নিতে পারেন পার সেমেস্টার ২৫০০ থেকে ৩,০০০ ইউরো। তো যাদের বাজেট এরকম তাদের জন্য হাঙ্গেরি একটি বেস্ট ডেস্টিনেশন হতে পারে। তো এখানে আমি টিউশন ফির কথা যখন বলেছি তখন পার্ট টাইম জবের কথাও চলে আসে। তো পার্ট টাইম জব অপরচুনিটি নিয়ে আমি একটু পরে কথা বলছি। নাম্বার ৩ হচ্ছে আমাদের অনেকের ইচ্ছা যে আমাদের ইউরোপিয়ান একটা সার্টিফিকেট থাকতে হবে। কারণ ইউরোপিয়ান সার্টিফিকেটের অনেক ভ্যালু থাকে। আ অন্যান্য সেনজেন কান্ট্রিতে বা অনেক মূল্য থাকে। তো এক্ষেত্রে আপনারা হাঙ্গেরিকে বেছে নিতে পারেন। কারণ হাঙ্গেরিও একটা সেনজেন কান্ট্রি। তো হাঙ্গেরির সার্টিফিকেটের যে মূল্য অন্যান্য ইউরোপিয়ান সেনজেন কান্ট্রি তো সেম মূল্য। প্লাস একই ধরনের সকল সুযোগ সুবিধা পাবেন। তো এক্ষেত্রেও হাঙ্গেরি আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। তো এখন আমরা কথা বলব হাঙ্গেরির পার্ট টাইম জব অপরচুনিটি নিয়ে এবং হাঙ্গেরিতে পার্ট টাইম জব করে আপনি নিজের খরচ মিটিয়ে টিউশন ফি দিতে পারবেন কি? তো প্রথমত আপনি হাঙ্গেরিতে ২০ থেকে ৩০ ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন। আগে ২০ ঘন্টা জব করা যেত। কিন্তু বর্তমান হাঙ্গেরিয়ান সরকার সেটাকে এক্সটেন্ড করে ৩০ ঘন্টা করে দিয়েছে। তো আপনি চাইলে ৩০ ঘন্টা জব করতে পারেন। তো এখন আসি হাঙ্গেরিতে স্টুডেন্টরা কি ধরনের বা কোন ধরনের জব করে থাকে? তো স্টুডেন্টরা বেশিরভাগ বার, রেস্টুরেন্ট আ প্লাস ফ্যাক্টরিতে জব করে থাকে। তাছাড়াও ফুড ডেলিভারিও করে থাকে। তো হাঙ্গেরিতে এই ধরনের জবগুলোতে পার হাওয়ার ১৫০০ থেকে ২,০০০ ফরেন ইনকাম করতে পারে। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান টাকা। তাহলে আপনি যদি হাঙ্গেরিতে প্রতি সপ্তাহে ৩০ ঘন্টা জব করতে পারেন, তাহলে আ আপনি কিন্তু একটা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছেন। এখন আসি, আপনি এই ইনকাম দিয়ে টিউশন ফি পে করতে পারবেন কি? তো বন্ধুরা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়া একটু ডিফিকাল্ট। কারণ এর উত্তরটা সবসময় অ্যাকুরেট হয় না। কারণ অনেকেই টিউশন ফি পে করে থাকে, আবার অনেকেই করতে পারে না। তো এটা ডিপেন্ড করবে সম্পূর্ণই আপনার উপর, আপনার সাবজেক্টের উপর যে আপনি কোন সাবজেক্টে পড়ছেন। যেমন আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনার ক্লাস টাইম থাকবে অনেক বেশি। সপ্তাহে ৪ থেকে ৫ দিন, মেক্সিমাম ৫ দিন হয়ে থাকে। আরো ডিপেন্ড করবে আপনি কোন কলেজে আসতেছেন, কোন ভার্সিটিতে আসতেছেন। তো এসবের উপর এগুলা নির্ভর করে। তবে আপনি যদি সামার ভ্যাকেশনটাকে ভালো করে কাজে লাগান, তো সামার ভ্যাকেশনের যে ৩ মাস ছুটি থাকে, এই ছুটিটা যদি আপনি ফুল টাইম কাজ করার পরেও আপনি যদি আরো এক্সট্রা হার্ড ওয়ার্ক করেন, তো সেক্ষেত্রে আপনি চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন। সেটা আমি আগেই বলেছি আপনার কষ্টের উপর নির্ভর করবে। তো আমি বলব হাঙ্গেরিতে ফুল টিউশন ফি পে করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এবার আসি IELTS নিয়ে। তো আপনারা যারা হাঙ্গেরিতে আসতে চাচ্ছেন, তাদের IELTS এর রিকোয়ারমেন্ট থাকবে সর্বনিম্ন 5.5, নট লেস দ্যান 5। তো আপনি 5.5 হলে আপনি হাঙ্গেরিতে আসতে পারছেন। তো এবার আসি হাঙ্গেরিতে সিটিজেনশিপ পাওয়া যায় কিনা? তো আমি এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, হাঙ্গেরিতে সিটিজেনশিপ পাওয়া যায়। তো যেকোনো দেশে সিটিজেনশিপ নিতে গেলে অনেক সময় লাগে। ধরে নিতে পারেন এটা একটা লং টাইম প্রসেস। তো ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিতেও সিটিজেনশিপ নেওয়া যায়। তো এর বাইরেও কয়েকটা দেশে খুব অল্প সময়ে সিটিজেনশিপ পাওয়া যায়। সেটা একটু ব্যতিক্রম। তবে এক্ষেত্রে হাঙ্গেরিতে আপনাকে সিটিজেনশিপ নিতে হলে আপনাকে ৮ বছর স্টে করতে হবে। একটানা ৮ বছর থাকতে হবে। তো এটা আপনি
অনেকভাবেই থাকতে পারেন। যেমন যারা স্টুডেন্ট ভিসায় আসবে তারা ৪ বছরের যদি অনার্স করে, তো অনার্স কমপ্লিট হওয়ার পরে তারা ওয়ার্ক পারমিট নেবে ৩ বছরের। চলে গেল ৭ বছর। পরে আরেকটু এক্সটেন্ড করে আরেক বছর থাকলেন। তো যখন আবার ৮ বছর সম্পূর্ণ হবে, তারপরে যেয়ে আপনি সিটিজেনশিপের জন্য এপ্লাই করবেন। তো এপ্লাই করার ক্ষেত্রে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। যেমন আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। তারপরে আপনার হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে একটা এক্সাম নেওয়া হবে, একটা টেস্ট নেওয়া হবে। অবশ্যই এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। প্লাস হাঙ্গেরিয়ান যে কালচার তার উপরে আপনাকে হালকা একটু ধারণা রাখতে হবে। তো এই সব বিষয়গুলো আপনি যদি ফুলফিল ভাবে ফিল আপ করতে পারেন, তাহলে আপনি সিটিজেনশিপ পেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।